আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন আমল নিয়ে হাজির হলাম। অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আপনাদের সাথে আমি কোন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয়টি হলো রমজানের কদরের ফজিলত। এই কদরের কখন আসবে কেউ জানে না, তাই আপনি যদি আমার এই কথাগুলো ফলো করেন অবশ্যই কদর আপনার তকদিরে আল্লাহ চাইলে জুটে যাবে। তাই আসুন এই কদরের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনার সামনে হাজির হলাম। তাই আসুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ আমরা সবাই গুনাহগার। আর নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাস পেয়ে তার গুনাহ মাফ করাতে না পারে তাহলে তার মতো হতভাগ্য পৃথিবীর জমিনে দ্বিতীয় আর একটা নাই। তাই এই জন্য আপনারা সবাই ফলো করবেন যে আমার কথাগুলো শুনে আপনারা আমল করলে অবশ্যই আপনারা উপকৃত হবেন। আসুন শুরু করা যাক আজকের ভিডিও। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আপনারা আমার দিনী ভাই, আমি আপনাদের ছোট ভাই। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, কারণ আপনাদের সাপোর্ট দিলে আপনার এই ছোটো ভাইটা হয়তো একদিন উপকৃত হব। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসুন ফজিলত সম্পর্কে শুনি। এই কদরের রাতটা এমন একটা রাত যা হাজার মাসের সমতুল্য। এই রাতটার জন্য রোজাদার সব সময় মুমিন ব্যক্তি খোঁজ করে। রমজানের এমন একটা সময় যে সময়টা আমরা সব সময় তালাশ করে বেড়াই। এই মাসটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস, শুধু এই রমজান মাসে এই 10টা দিন বেজোর সংখ্যা আমরা কদরকে খোঁজ করি। আমাদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যার তকদিরকে ভালো করে দেয়, সেই একমাত্র এই কদরের রজনী তার ভাগ্য জুটে যায়। কদরের রজনীতে কোনো বান্দা যদি আল্লাহর কাছে সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে যদি বলে, রব্বুল আলামিন আমি গুনাহগার, তোমার নাম গফফার, জীবনে অনেক গুনাহ করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, নফসের ধোঁকায় পড়ে করেছি। রব্বুল আলামিন আমি গুনাহগার, তোমার নাম গফফার, জীবনের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি অন্তরে তুফান উঠে যায়। ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার এক বান্দা ও কি জাহান্নাম দেখছে, কবরের আযাব দেখছে। ফেরেশতারা বলবে, না, আপনাকে দেখে নাই, আযাব দেখে নাই, নবীদের কথা শুনে শুনে আযাবের ভয় পায়। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে, তোরা সাক্ষী থাক, আমি আমার ওই বান্দাকে তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমি আমার জান্নাতুল ফেরদাউসটা আমার বান্দাকে দান করে দিব। এই ছিল। এরপরে আপনাদেরকে আরেকটা জিনিস ফলো করতে হবে, যে এই রাতটা এমনই একটি রাত, এই রাতটা খোঁজার জন্য যে দিনগুলো ফলো করবেন। আল্লাহর নবী যে বলেছেন, রমজানের শেষ 10 দিন বেজোর সংখ্যাগুলো তুমি তালাশ করবে, এবং রমজানের শেষ 10 দিনের মধ্যে যে কোনো একটি রাত কদরের হবে। ভাইরা আমার, যদি এই রাতটা আপনাদের কপালে জুটে যায়, আপনি ধন্য একটা মানুষ, আপনি ধন্য হয়ে যাবে। একটা মাস বছর শুধু রোজা রাখলেন, রোজা রেখে আল্লাহর সন্তুষ্টির জন্য
যে আমলগুলো করেছেন একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আর এই রাতটা যদি আপনি পেয়ে যান আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। এক আল্লাহর ওলি ঘটনা। আল্লাহর ওলি প্রথম জীবনে যখন এমন কোনো গুনাহ নাই যা ওই আল্লাহর ওলি ওই বান্দা করে নাই, এমন সময় তার মেয়ে স্বপ্ন দেখায়। হঠাৎ একদিন স্বপ্ন দেখে সাপে দাবড়াচ্ছে, সাপের দাবর খাইতেছে। এক পর্যায়ে সাপ যখন দাবড়ায়, ওই বান্দা দৌড়াতে ফাঁকা একটা জমিনে যে দেখে ওইখানে একটা গাছের মধ্যে উঠে গেল। গাছের মধ্যে যখন উঠে যায় সামনে কিছু লোকের আহ্বান দেখা যায়, সামনে কিছু লোক দেখা যায়। ওই লোকটা আল্লাহর ওলি বলে, ও আমার ভাইরা, আমাকে একটা সাপ তাড়া করেছে, আমাকে একটু বাঁচাও। লোকগুলো মুরব্বী ধরনের ছিল, বয়স্ক লোক, দুর্বল। ওই লোকগুলো জবাব বলল, আমরা পারবো না, আমাদের যে দুর্বল শরীর, সাপটা অনেক শক্তিশালী, তাই আমরা পারবো না, তুমি দৌড়াতে থাকো। এক পর্যায়ে দৌড় দিল, আবারও দৌড় দিল। দৌড় দিয়ে যাইয়া আস্তে আস্তে দেখে একটা গাছ, ওই গাছে আল্লাহর বান্দা উঠে গেল। হঠাৎ করে দেখে তার ছোট্ট মেয়ে দৌড়াই আইসা বাপের সামনে দাঁড়াইল। যখনই বাপের সামনে ছোট্ট মেয়েটা দাঁড়াইল, দেখে হঠাৎ করে সাপ গায়েব হয়ে গিয়েছে। এবার মেয়েকে পেয়ে বাবা বলল, ও আম্মা জান, এতক্ষণ সাপের দাবর খাইলাম, কত লোকের সঙ্গে দেখা হলো, কেউ আমাকে বাঁচাতে পারলো না। তুমি হঠাৎ করে কোথা থেকে এসে, তুমি তো মারা গেছো অনেক আগে, এখন কি করে তুমি আমাকে বাঁচালাও? মেয়ে উত্তরে বলল, আব্বু, আমি অনেক দিন আগে মারা গেছি, তাতে কি হয়েছে? ওই যে সাপ তোমাকে দাবড়াতে ছিল, ওই সাপটি ছিল তোমার বদামল, আর যে লোকগুলো তোমার সামনে লোকগুলো ছিল, ওই লোকগুলো ছিল তোমার নেকামল। তোমার আমল দুর্বল, তোমার বদামল শক্তিশালী হয়ে যাওয়ার কারণে এই স্বপ্ন তোমাকে দেখানো হয়েছে। হঠাৎ করে স্বপ্ন ভেঙে যায়, ভেঙে যে দেখেই এখনো কদরের রাত, রজনী চলতেছে। ওই ব্যক্তি, ওই আল্লাহর ওলি, আল্লাহর কুদরতি কদমে উঁচু করে সেজদায় পড়ে যে কান্দে, এমন কান্দে আল্লাহর কুদরতি অন্তরে তুফান উঠে যাওয়ার পরে ওই ব্যক্তির মধ্যে এত মায়া আসলো আল্লাহর প্রতি, এত মোহাব্বত বেড়ে গেল, আল্লাহর মায়া বেড়ে গেল। আল্লাহ তখন ওই বান্দাকে মাফ করে দিল। ওই বান্দা পরবর্তীতে আল্লাহর বড় একজন আল্লাহর ওলি হয়ে গেল। এই ছিল আপনার কদরের ফজিলত। তাই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।